আমেরিকা আরেকটা ব্যাপার আছে, এখন তারা অন্তর্মুখী হচ্ছে। অন্তর্মুখী হওয়ার ফলে তাদের বিশ্বে যে আগে যেরকম প্রভাব ছিল সেই প্রভাব কিন্তু কমে যাচ্ছিল। চীন এসে বাংলাদেশে এত শক্তিশালী হয়ে যাচ্ছে, তারপরে ইয়েতে মালদ্বীপে খুব আছে, অন্যান্য জায়গায় হচ্ছে, মিয়ানমারে আছে। এইটা তারা বয়ে পেয়ে গেছে। এখন চাচ্ছে তারা যাতে চীনকে প্রতিরোধ করা। চীনের কারণে এই পরাক্রমশালী চীন কিংবা রাশিয়ার কারণে আপনার কি মনে হয় যে আমেরিকা তার অর্থনৈতিক এবং রাজনৈতিক স্ট্যাবিলিটিটা হারাচ্ছে অনেকখানি? হ্যাঁ, এটা তো হবেই, মানে বিশ্ব তো রাজনীতি এরকমই হয়। এখন চীন উঠে আসছে, ওদের তো কমবে, ওদের শক্তি কমবে। আবার আমেরিকা আরেকটা ব্যাপার আছে, এখন তারা অন্তর্মুখী হচ্ছে। অন্তর্মুখী হওয়ার ফলে তাদের বিশ্বে যে আগে যেরকম প্রভাব ছিল সেই প্রভাব কিন্তু কমে যাচ্ছিল। এখন সেটাকে আবার বোধহয় একটু পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা, মানে পরাক্রমশালী যে শাসন সারা পৃথিবীকে শাসন করা, সেই জায়গাটা অনেকখানি খর্ব হয়েছে। একসময় যুক্তরাজ্য করত, তারপরে যুক্তরাষ্ট্র করত, এখন চীন আছে, তারপরে ওইদিকে ব্রিক্স যেটা, এটা কিন্তু বেশ শক্তিশালী। তারপরে আফ্রিকানরাও এখন কিন্তু উঠে আসছে। চীনের সাথে বাংলাদেশের যে অবস্থান, সেটা তো অবশ্য ব্যবসায়িক একটা অবস্থান, সেই জায়গাটাতে আমেরিকান মনোভাবটা কি মনে হয় আপনার? না, এটা অবশ্যই তাদের নেতিবাচক হবে, কারণ তারা চায় না যে চীন এদিকে দখল করুক। এটা তো পরিষ্কার একেবারে, খালি এখানে না, সব জায়গায় তারা চীন আগে থেকে। চাপটা কি বাংলাদেশ অনুভব করবে কিনা এখন পর্যন্ত আমরা তো পেরেছি। আমি আশা করছি পারা যাবে, আমি আশা করি পারা যাবে। একটা যেমন আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের ওই যে 3% আমাদের রপ্তানি যেটা করি, 3%-এর উপরে শুল্ক আছে, আর বাকি 97 নাই। কিন্তু 3% হচ্ছে আমাদের যেগুলি রপ্তানি করি সেটার উপরে, সেটা আমরা ওদের চাচ্ছি। এটা দিয়ে আমাদের উপর একটা চাপ তারা রাখছে। তো এইরকম রাখার চেষ্টা করবে সব জায়গায়, কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু খুব খারাপ করিনি আর কি। ভোটের আগে তো প্রচন্ড একটা চাপ ছিল, খুব ছিল, কিন্তু স্যার সেই চাপটাকে অব্যাহত রেখে কিছু আদায় করার জায়গাটা আসলে আমেরিকার কোথায়? কারণ আমাদের তো আমাদের গণতন্ত্রে মানবাধিকার আদায় করবে, সেটা প্রথম আদায় কি করবে সেটা একটা ব্যাপার। একটা হচ্ছে চীনকে প্রতিরোধ করা, একটা সেখানে আমাদেরকে চীন থেকে বাইর করে নিয়ে আসা। এটা তো পরিষ্কার কে যেন বলেছে, একজনকে দেখলাম যে ঠিক আছে, চীন যত টাকা দেয় তোমরা তত টাকা দাও, তাহলে আমরা দেখবো বিবেচনা করে। চীনের ঋণ তো অনেক টাকা দেয়, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার। চীন অনেক টাকা দেয়, তোমরা তো টাকা দাও না।